আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি ইসলামিক প্রশ্ন পর্ব। আজকের আমার প্রথম প্রশ্ন, মসজিদে না গিয়ে নিয়মিত ঘরে স্ত্রীর সাথে নামাজ পড়া কি সঠিক হবে? কেউ যদি স্ত্রীর সাথে ঘরে নামাজ পড়তে চায় তাহলে সেই পুরুষ ফরজ নামাজ পড়তে পারবে না। ফরজ নামাজ অবশ্যই মসজিদে গিয়ে পড়তে হবে। আর বাকি যে নামাজগুলো আছে, নফল, সুন্নত, ওয়াজিব, এই নামাজগুলো স্ত্রীর সাথে ঘরে একসাথে এক জায়নামাজে বিছিয়ে পড়তে পারে, কোনো সমস্যা নেই। তবে ফরজ নামাজটা অবশ্যই পুরুষ মানুষ মসজিদে গিয়ে পড়বে। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দ্বিতীয় প্রশ্ন, অন্যের সম্পদ আত্মসাৎ করলে এর পরিণাম কি হয়? অন্যের সম্পদ আত্মসাৎ করা মানেই জাহান্নামকে কিনে নেওয়া। পরের প্রশ্ন, ডেকোরেশন ব্যবসায়ীকে কি হিন্দুদের পূজার সময় ডেকোরেশন ভাড়া দিতে পারবে? একজন ডেকোরেশন ব্যবসায়ী হিন্দুদের পূজার সময় তাদের এই ডেকোরেশন কি ভাড়া দিতে পারবে কি না? এটা ভাড়া দিলে অবশ্যই তার গুনাহ হবে, কারণ হিন্দুদের কোনো কাজে আল্লাহ টাকার বিনিময়ে হোক বা টাকা ছাড়া বিনা পুঁজিতে হোক, কোনো কাজে যদি তাদেরকে সাহায্য করা হয়, উৎসাহিত করা হয়, তাহলে পাপের সাথে সম্মিলিত হবে, অর্থাৎ তারও পাপ হবে। কোনো মুসলমান ব্যক্তি হিন্দুদের কোনো কাজে এগিয়ে গেলে অবশ্যই তা পাপ হবে। 3 নম্বর প্রশ্ন, চলতি বাস বা চলতি নৌকায় নামাজ পড়া যাবে কিনা? নামাজের ওয়াক্ত যদি চলে যায়, ঠিক ওই মুহূর্তে কেউ যদি বাসে বা অন্য কোনো যে কোনো পরিবহনে থাকে, পরিবহনে দাঁড়ানো অবস্থায় অথবা বসে অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে। কোনো পর্যায়ে সালাত কাজা করা যাবে না। যদি তার সময় থাকে যে বাস বা পরিবহন থেকে নেমে সালাত পড়তে পারবে, যদি সময় পায় তাহলে পড়তে পারে। আর যদি সময় না থাকে, তাহলে ওয়াক্ত নামাজ চলে যাবে, এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে অবশ্যই সে বাসে, লঞ্চে বা যে কোনো পরিবহনে ওই অবস্থায় তাকে নামাজ সালাত আদায় করতে হবে। পরবর্তী প্রশ্ন, গৃহিণীরা সংসারে কাজকে কিভাবে ইবাদতে রূপান্তর করবে? একজন গৃহিণী মহিলা সংসারে কোনো কাজ করতে গেলে অবশ্যই প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতে হবে, তাহলে সে কাজে অবশ্যই বরকত আসবে। পরের প্রশ্ন, মহিলারা কি তাবলিগ করা জায়েজ আছে? হ্যাঁ, মহিলারা অবশ্যই তাবলিগ করতে পারবে, কারণ তাদেরকেও জান্নাতের সম্বন্ধে জানতে হবে, তাদেরকে ইসলাম সম্বন্ধে জানতে হবে। এই জন্য একজন মহিলা তার এলাকায় ভিতরে তাবলিগ করতে পারবে। আর যদি এলাকার বাইরে গিয়ে যে তাবলিগ করতে চায়, তাহলে তার গার্জিয়ান, স্বামী অথবা বাবা বা ভাই, গার্জিয়ান যে কোনো একজনকে সাথে করে নিয়ে গিয়ে অন্য এলাকায় তার তাবলিগ করতে পারবে। অর্থাৎ মহিলারা তাবলিগ করতে জায়েজ আছে, তাবলিগ করতে পারবে মহিলারা। পরের প্রশ্ন, স্বামী সিগারেট খেলে স্ত্রীর করণীয় কি? স্বামী যদি সিগারেট খায়, স্ত্রী তাকে বাধা দিতেও পারবে, বা মান অভিমান করে হলো তাকে জিনিসটাকে বন্ধ যাতে করে সেই ব্যবস্থা করতে হবে। তাতে যদি কাজ না হয়, তাহলে বড় কোনো গার্জিয়ানের কাছে বিচার দিয়ে তাহলে এই সিগারেট খাওয়ার বন্ধ করে দিতে হবে। তাতেও যদি কাজ না হয়, তাহলে অবশ্যই সেই স্ত্রী আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে, যাতে আল্লাহ পাক তার স্বামীকে হেদায়েত দান করুন। আর স্বামী যদি সিগারেট খেলে খায়, সে সিগারেট খাওয়ার পরে যে পাপ হয়, সে পাপ স্ত্রীর অংশীদার হবে না। স্বামীর পাপ শুধু স্বামী থাকবে, এটা স্ত্রীর অংশীদার হবে না। পরের প্রশ্ন, বিপদে পড়ে সুদের টাকা নেওয়া কি গুনাহ হবে? বিপদে পড়লে আমরা অনেকে সুদের টাকা নেওয়া দেওয়া করি, সুদ তো হারাম। তো বিপদে পড়লে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে, নামাজ পড়তে হবে, নফল নামাজ পড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। কোনো টাকার মাধ্যমে কোনো বিপদ মুসিবত দূর হবে, এটা কোনো গ্যারান্টি নাই। আর সুদের কারবার তো সম্পূর্ণ ধরনের হারাম। সুতরাং সুদের টাকা দিয়ে কেউ বিপদ থেকে বাঁচতে পারে না, বরঞ্চ সুদের টাকা পেলে মানুষ আরো বেশি করে বিপদে পড়ে। পরের প্রশ্ন, তাকদির কি? তাকদির কেন বিশ্বাস করতে হয়? তাকদির হচ্ছে গিয়ে ভাগ্য। ভাগ্যকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক মানুষকে ভাগ্যে যা লিখে এসেছে ঠিক তাই হবে, যতটুক লিখেছে ততটুক হবে, এর বেশি হবে না। পরের প্রশ্ন, মসজিদের পাশে কবর দেওয়া বিশেষ কোনো ফজিলত আছে কি? মসজিদের পাশে কবর দেওয়া বিশেষ কোনো ফজিলত নাই, তবে কবরবাসীর আমল যদি ভালো হয়ে থাকে, তাহলে মসজিদকে গাছতলা ও বন জঙ্গল যদি দেয়, তাহলে ওখানেই তার জান্নাত হবে। আর যদি তার আমল খারাপ হয়, তাহলে মসজিদের ভিতরেও যদি কবর দেওয়া হয়, তাহলে তার ওই ফজিলত কোনো ফজিলত হবে না। সুতরাং মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের আমার ইসলামিক প্রশ্ন পর্ব। তো প্রশ্ন পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।